আপনাদের যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আপনার কি নাম? আমার নাম দেবজ্যোতি। আপনাকে খুব ধন্যবাদ। আপনি আমাদের প্যান্ডেলে এসেছেন, মায়ের দর্শন করেছেন, পরিবার নিয়ে এসেছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করব আপনার পরিবার সুখী থাকুক, ভালো থাকুক, আপনার ছেলে মেয়ে ভালো লেখাপড়া করুক, আপনি ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ কামনা করছি এবং আমাদের এগিয়ে যান। এবং এই আইডিয়া আমরা গত 6 মাস থেকে শুরু করেছি এবং মায়ের আশীর্বাদ আছে। প্রত্যেকবার আমরা একটু আপডেট হই। এবার আমরা ন্যাচারাল মানে গাছপালার যে দিয়ে তৈরি করেছি, দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এবং প্রতিনিয়ত আমরা দেখবেন প্রাকৃতিক একটা তুলে ধরেছে। ফলে সাবেকি প্রতিমা, আধুনিক নয়, সাবেকি প্রতিমা এবং প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে আমাদের মণ্ডপ। এটা আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল হলেও আমরা চেয়েছি যে প্লাস্টিককে বর্জন করতে। এবং এবছর আমাদের জেলা উত্তর দিনাজপুরে মানুষের মন কেড়েছে এবং তার সঙ্গে উত্তরবঙ্গের মানুষের মন কেড়েছে। এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে পূর্ণিয়া, বারসই, কাঠিয়ার, রান্নাপুর, বালুরঘাট, মালদা, রায়গঞ্জ সব মিলিয়ে যেন অনেক মানুষ ভাবতে অবাক লাগছে যে প্রত্যেক দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী, আগামীকাল দশমী, গতকাল দশমী ছিল, আমার মনে হয় 10 লক্ষের বেশি মানুষ এসেছে। আমার নিজে মণ্ডপে বসে মানুষের ক্রাউড ছিল। আমার জীবনে সবচেয়ে বড় কথা হলো কি, মায়ের আশীর্বাদটা দেখুন যে নিম্নচাপ বৃষ্টি আমরা খবরে দেখছি, আমাদের এই জায়গায় কিন্তু বৃষ্টি হয় না। প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে। আমরা তার প্রোটেকশন নিয়েছিলাম, পেপার ব্লক করে দিয়েছিলাম, মাটি ফেলে বালি ফেলে সেফটি নিয়েছিলাম, কিন্তু এখানে বৃষ্টি মায়ের আশীর্বাদ এটা আমাদের গর্ব। এখানে বিজয়া দশমীর দিন প্রচুর এলাকার মা বোনেরা আসে, ঘুরে যায়, খেলা করে, ঘর বিসর্জন করে। একটা ঐতিহ্য, ইতিহাস আমরা ধরেছি যে রাজা মহারাজারা এরা ইতিহাস আমরা পরমদ্বীপে এই পুজো নিয়ে একটা ইতিহাস করতে চাই। সবাই জানো পশ্চিমবঙ্গের মানুষ যে পরমদ্বীপের সন্ধ্যাদিঘিতে একটা ঐতিহ্যবাহী একটা মায়ের পূজা হয়, কিন্তু প্যান্ডেল নয়, নিষ্ঠার সঙ্গে পুজোটাও হয়। অনেক সময় ক্লাবগুলো দেখি আমরা যে প্যান্ডেল করছে কিন্তু পুজোটাতে মাথা লাগায় না। আমরা পুজোর জন্য আলাদা প্রতিমা তৈরি করেছি, আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আলাদা প্রতিমা আছে এবং নিষ্ঠার সঙ্গে প্রত্যেক দিন আমি নিজে নতুন বস্ত্র পরে, প্রত্যেকটা নতুন রুমাল থেকে সমস্ত কিছু নতুন করে পুজোয় বসি। আমার দুপুরে রেস্ট করে কলকাতা পর্যন্ত গেছে, কলকাতার দিনরাজের কী অবস্থা এত কিছু আমি দেখতে পাই। মায়ের আশীর্বাদ, মায়ের ইচ্ছা, মা চাইছেন যে এখানে এভাবে পুজো দেবো। রায়গঞ্জে এত ভালো হয় সব মায়ের ইচ্ছা, মা চাইছেন এখানে এভাবেই পুজো দেবো। আপনি কিচ্ছু করতে পারবেন না, মায়ের উপরে কিছু নাই। বলছেন আমার, বলছেন আটা বাদ দিলে সবই মায়ের, আপনার কিচ্ছু নেই। আপনি মনে হচ্ছে চাকরি করেন, ব্যবসা করেন বা আর কিছু আছে আপনার, কিন্তু মনে রাখবেন যে আলেকজান্ডার যে ছিলেন উনিও কিন্তু শেষ পর্যন্ত সব ছেড়ে যেতে বলেছিলেন আমাকে সবার সামনে দেখিয়ে নিয়ে যে নিয়ে যেতে পারছি না, আমি একা দিয়েছি। এই জন্য এটা আমাদের একটা কি যে মনের একটা আবেগ, যে পুজোটা খুব ভালো করে আমরা করার চেষ্টা করছি, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের খুশি, আর কিছু নেই। এতে রাজনীতি নেই, এতে অন্য কিছু নেই, এতে শুধু আছে মানুষকে আনন্দ দেওয়া। এখানে বিভিন্ন ধরনের মানুষের মতামত মানুষ আছে, রাজনীতির বিরোধী দলের মানুষ আছে, কিন্তু আমাদের ওইরকম মাথা ব্যথা না। আমাদের মানুষকে আনন্দ দিতে পারলাম এটা বড়। ভালো থাকবেন। ঈশ্বর আপনার উপর ঈশ্বর আশীর্বাদ বর্ষিত হোক, মাধ্যমের আশীর্বাদ বর্ষিত হোক। আপনি সুখী থাকুন।